মেট্রো রেল স্টেশনের নিচে গাড়ি পার্কিং করলেই এখন গুনতে হবে টাকা। প্রাইভেট কার থেকে শুরু করে মোটরসাইকেল কিংবা বাইসাইকেল সব ধরনের যানবাহনের জন্যই নির্ধারণ করা হয়েছে পার্কিং ফি। অথচ ২০২২ সালে দেশে মেট্রো রেলের যাত্রা শুরুর সময় এমন কোনো নিয়ম ছিল না। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশন এলাকায় পার্কিং ব্যবস্থা চালু হলেও সময়ের সঙ্গে সেখানে যুক্ত হচ্ছে নতুন নিয়ম ও ফি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দ্রুতগতির গণপরিবহন হিসেবে রাজধানীবাসীর কাছে মেট্রো রেল এখন নিত্যদিনের যাতায়াতের অন্যতম ভরসা। যানজট এড়িয়ে অল্প সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে প্রতিদিন হাজারো মানুষ ব্যবহার করছেন এই সেবা। ২০২২ সালের ডিসেম্বরে দেশের প্রথম মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই এর সঙ্গে যুক্ত হয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। তবে শুরুতে মেট্রো রেল স্টেশনের নিচে ব্যক্তিগত যানবাহন পার্কিংয়ের ক্ষেত্রে ছিল না নির্ধারিত কোনো ফি। এখন সেই ব্যবস্থা এসেছে পরিবর্তন। মেট্রো রেল স্টেশনের নিচে নির্ধারিত পার্কিং এলাকায় গাড়ি রাখলে দিতে হবে নির্ধারিত অর্থ। শুধু প্রাইভেট কার নয়, মোটরসাইকেল থেকে শুরু করে বাইসাইকেল বিভিন্ন ধরনের যানবাহনের জন্য নির্ধারণ করা হয়েছে আলাদা পার্কিং ফি। ফলে যারা ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল নিয়ে মেট্রো রেল স্টেশনে এসে এরপর ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য মোট যাতায়াত ব্যয়ের সঙ্গে যুক্ত হচ্ছে পার্কিংয়ের খরচও। যাত্রীদের অনেকেই বলছেন মেট্রো রেল ব্যবহারের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে সহজ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করা। তাই পার্কিং এর ক্ষেত্রে অতিরিক্ত খরচ যুক্ত হলে নিয়মিত যাত্রীদের ওপর এর প্রভাব পড়তে পারে। এখানে তো আগে টাকা নিত না, আমরা আসতাম কন্টিনিউ যাতায়াত করি, তো এখন বর্তমানে নিতেছে। আমি গাড়ি পার্কিং এ ঢুকাইছি, একটা লোক এসে বললো যে ভাই এখানে গাড়ি রাখলে পার্কিং দিতে হবে। তো বললাম কত টাকা, বললো যে ৬০ টাকা। আমি বললাম এটা কতক্ষণের জন্য, বললো ২ ঘন্টার জন্য। পরবর্তীতে যদি আপনার ঘন্টা বাড়ে সেই ক্ষেত্রে ঘন্টায় ২০ টাকা করে বাড়বে। যেখানে পার্কিংই ছিল না এত যাবৎকাল, সেখানে ২ ঘন্টায় ৬০ টাকা, এটা তো বেশি টাকাই। ব্যাপারটা ভালো দেখছি, কিন্তু যদি এটা সরকার থেকে হয় বা ভালো ইজারদার হয়, আমার মনে হয় নিরাপদ ইজারদার হয়, তাহলে মনে হয় ভালো হবে। যে গাড়ি পার্কিং আমরা সবসময় এখানে করতাম, আজকে প্রথম যে আমি জানি না এটা তাদের আওতায় হয়তো বা মেট্রো রেলের কর্তৃপক্ষ এটা সরকারিভাবে করে থাকে, তাতে আমার তো কোনো আপত্তি নাই। ভালো জায়গাগুলো পরিষ্কার থাকলে নিজেদেরও ভালো। আমরা সাবধানতা অবলম্বন করে আমরা গাড়ি যেখানে রাখার পার্কিং দরকার সেখানে রাখবো নির্দিষ্ট স্থানে। তা না হইলে যদি ওইখানে রাইখা টাকা দিয়ে সবার নিয়মে থাকে, আমিও পালন করবো অবশ্যই। অন্যদিকে সংশ্লিষ্টদের যুক্তি, স্টেশনের নিচে পার্কিং ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে এবং জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নির্ধারিত ফি চালু করা হচ্ছে। এতে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন রাখার প্রবণতা কমবে এবং পার্কিং ব্যবস্থাপনায় আসবে শৃঙ্খলা। পার্কিং স্ট্যান্ড এর মূল কারণ হচ্ছে মেট্রো রেলের সিঁড়িগুলোর আশেপাশে প্রচুর আপনার অটো, তারপর রিক্সা এগুলো জ্যাম করে থাকে। মানে সাধারণ যাত্রী যারা, তাদের ওঠানামার একটা প্রবলেম হয়। তাছাড়া মানুষ যে মেট্রো রেলে এসে যারা গাড়ি রাখতে চায়, তো নিরাপদে গাড়ি রেখে যে যাবে, এটা তো সিকিউরিটির একটা বিষয় আছে। এই স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে মূলত আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল যে মেট্রো রেল স্টেশনে, যেহেতু বিশেষ করে আমাদের উত্তরাতে যে ৩টা স্টেশন, ওখানে ডিএমটিসিএল এর নিজস্ব যে জমি আছে, ওইখানে একটা ভাড়া দেওয়া ইজারা দেওয়ার একটা প্ল্যান ছিল, সেই জায়গা থেকে মূলত এটা করা হয়। তবে প্রশ্ন উঠছে, মেট্রো রেলকে আরও জনপ্রিয় করতে যেখানে ব্যক্তিগত গাড়ি রেখে গণপরিবহনে ওঠার সুযোগ বাড়ানো দরকার, সেখানে পার্কিং ফি কতটা যাত্রী বান্ধব হবে? বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের নিয়মিত যাত্রীরা যদি প্রতিদিন মেট্রো রেল স্টেশনে ব্যক্তিগত যানবাহন রেখে ট্রেনে ওঠেন, তাহলে মাস শেষে পার্কিং বাবদ উল্লেখযোগ্য অর্থ ব্যয় হতে পারে। মেট্রো রেল চালুর পর কয়েক বছর পেরিয়ে গেছে। এই সময়ে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় এটি তৈরি করেছে নতুন সম্ভাবনা। তবে মেট্রো রেলের সুবিধা শুধু ট্রেনের ভেতরে সীমাবদ্ধ নয়। স্টেশনে পৌঁছানো, পার্কিং, নিরাপত্তা এবং যাত্রী সেবার প্রতিটি ধাপই হতে হবে সহজ ও সাশ্রয়ী। তাই পার্কিং ফি নির্ধারণের পাশাপাশি পর্যাপ্ত পার্কিং স্পেস, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং যাত্রী বান্ধব নীতিমালা নিশ্চিত করার দাবি উঠছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।